আনন্দপুর আনন্দামের মহামিলন উৎসব হলো রবিবার বাইপাসের নিকট ইউনিক গার্ডেনে। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। আনন্দপুর আনন্দামের মহামিলন উৎসব। আনন্দপুর আনন্দামের পিকনিক মহামিলন উৎসব মহা ধুমধামে হলো রবিবার বাইপাসের নিকট ইউনিক গার্ডেনে। এই পিকনিকে অংশগ্রহণ করেছিলেন আনন্দমের ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গীত শিল্পীরা। আনন্দম হলো একটি মিউজিক্যাল প্রতিষ্ঠান। এই বার্ষিক পিকনিক কেবলমাত্র পিকনিক না, এর মূল উদ্দেশ্য বিভিন্ন জায়গা থেকে নতুন প্রতিভার খোঁজ। উপস্থিত ছিলেন জিটিভি সারেগামার গ্রুমার এবং বাংলা টিভি সিরিয়াল এবং চলচ্চিত্রের একজন সুপরিচিত অভিনেতা রাজ দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন জি বাংলা ডান্সের কোরিওগ্রাফার মনীষা দাস এবং অভিনেত্রী, মডেল ও অ্যাঙ্কার দক্ষা ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী ও তৃণমূল সদস্য রাকেশ রায় চৌধুরী, আনন্দম মিউজিক্যাল ট্রুপ ও ইভেন্টের উদ্যোক্তা মিন্টু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই আনন্দম প্রতিষ্ঠানের সেলিব্রিটি বিচারকের প্রধান মুখ হলেন রাজ দত্ত। পিকনিকে এদিন শুধুমাত্র খাওয়া দাওয়া ছিল না, তার সাথে প্রত্যেকে উপভোগ করলেন শিল্পীদের গান, নাচ, মিউজিক্যাল চেয়ার, আন্তাক্ষরী, ক্রিকেট এবং ব্যাডমিন্টন। এদিন রাজ দত্ত আক্ষেপের সাথে বলেন, সারেগামার গ্রুমার হিসেবে কাজ করি, কিন্তু সেই সব শিল্পীরা যারা প্রতিষ্ঠা পেয়ে ভুলে যায় আমাদের অবদানের কথা। বনি সিংহের রিপোর্ট, rgm.news। দেখো, আমি একটা কথা বলি, গর্ব করার মতন এখানে কিছু নেই। তার কারণ দেখো, আমরা এখনো যে স্টেজে আছি, আমি মনে করি যে আমি এখনো প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু নতুন করে শিখেই যাচ্ছি। কারণ নতুন করে শেখার শেষ নেই, মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের শেখার আছে। আর আমরা যদি নিজেকে শিল্পী বলি, তাহলে শিল্পীর যে কত রকমের ভেরিয়েশন, সেটা একদিনে শেখা যায় না। একটা ইনস্টিটিউট থেকে যখন আমি ফার্স্ট বেরিয়েছিলাম, সেই ইনস্টিটিউটে আমি তখন যেটুকু শিখেছিলাম, যখন আমি ফিল্ডে আসলাম সেখানে তখন দেখলাম সেখান থেকে অনেক কিছু, একটা ইনস্টিটিউটের অবাকক্ষ পড়ার থেকে ফিল্ডের কাজ একদম আলাদা। ইভেন প্রতিদিন নতুন নতুন যেখানে মানে যত শুটে যাচ্ছি, যত মানে স্টেজে যাচ্ছি বা যত যেখানেই যাচ্ছি, সেখানে নতুন কিছু আমরা দেখছি, নতুন কিছু আমরা শিখছি, সব জায়গায় নতুন কিছু। তাই এখানে গর্ব করার কিচ্ছু নেই। আর যারা করে করে, বাট আমার মনে হয় না যে আমার গর্ব করার মতন এখনো জায়গা এসেছে। আর শেষ দিন পর্যন্ত আমি শিখতে চাই, আমি শিখছি আর আমি শিখে যাব, এটাই আমার বলা। মানে এই প্রয়াসগুলো বাঁচার জন্য যদি আনন্দমের মতো গ্রুপ না থাকতো আমাদের পাশে, তাহলে এটা হতো না। আজকে এই যে মহামিলন উৎসব, যেটা মিন্টুদা বললো, মিন্টুদা কর্ণধার আনন্দমে, আমরা না সারা বছর স্টুডেন্টদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে শেখাই এবং তাদের তৈরি করে স্টেজ পারফরমেন্সও করাই, রিয়েলিটি শোতেও চান্স দিই এবং আমরা যোগ্যতা অনুযায়ী তাদের প্রত্যেককে চান্স দিই। কিন্তু এই মহামিলন উৎসবটা আমরা এমনভাবে করি যেখানে শুধু আনন্দমের শিল্পী নয়, বাইরের শিল্পীরাও আসতে পারে, যাদের মধ্যে ট্যালেন্ট আছে প্রত্যেকে এখানে আসতে পারে। সেই সুযোগটার ব্যবহার করার জন্যই আমরা এই আনন্দমের এই মহা উৎসব বছরে একবার করি, যাতে সমস্ত রকমের ট্যালেন্ট আমাদের সামনে আসতে পারে। প্রথম কথা তো এটা। সেকেন্ড হচ্ছে, আমি গানের টিচার ঠিক নই, আমি হচ্ছে গ্রুমার। জিটিভি সারেগামা 2008 দেবজিৎ যে সময় থেকে ছিল, দ্যাট টাইম থেকে দেবজিতের গ্রুমার হিসেবে আমার পরিচয় ছিল তামাম কলকাতাতে। তো তারপর মোহন হালদার, তারপর আমি অনুষ্কা পাত্র, সবারই নাম নিচ্ছি। তো এই সমস্ত মানুষ, এত বড় বড় শিল্পী, এরা যে ফাংশনস করেছে, এরা যে উঠেছে, তো এদের পিছনে এরা ক্যামেরার সামনে যেভাবে গাইছে, যেভাবে করছে, সেই অবদানটা মানুষ জানে, কিন্তু পিছনের অবদানটা কেউ জানে না। তো এটা নিয়ম, জানো তো, যখন একটা সিনেমা রিলিজ করে ডিরেক্টরকে কিন্তু কেউ চেনে না, হিরোকে নিয়ে হিরোইনকে নিয়ে মাতামাতি করা হয়, সিনেমাটোগ্রাফারকে কেউ চেনে না। তো এটা হচ্ছে সেই জিনিস। কিন্তু তারপরেও মিন্টুদা বা আমাদের মতো মানুষরা আমরা সবসময় চেষ্টা করি পাক থেকে পদ্মফুল তোলার জন্য, এবং ভবিষ্যতেও যাতে আমরা আরও এরকম পাক থেকে পদ্মফুল তুলতে পারি, আনন্দমকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টার জন্যই আজকে আমাদের এখানে আসা। আজকে আমি গাইবো কম, বুঝবো বেশি, শুনবো বেশি, আর ভুলগুলো ধরবো বেশি। নাম হচ্ছে আজকে আমার প্রধান প্রশ্ন আছে একটা। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা ঠিকই বলেছে। আজকে পিকনিকের মুডে আছি, এনজয় করার মুডে। আর সবসময় তো ডান্স বা এরকম কোনো একটা জায়গায় গেলে পরে নিজেকেই ডান্স করতে হয়, অথবা আমার স্টুডেন্টসরা থাকে সে সময়, নিজেদেরকে একটু সেই হিসেবে তখন খুব মাথায় চাপ যায় আর কি। আজকে কোনো চাপ নেই। আজকে মিন্টুদার সাথে, রাগের সাথে আমরা খুব ভালোভাবে এনজয় করছি। এখানে একটা মানে মহামিলন উৎসব হচ্ছে, এখানে সবাই এসেছে, অনেক সিঙ্গার এসেছে, তাদের সাথে আমি নিজেও গলা মিলিয়েছি, নাচও করেছি, তো খুব এনজয় করছি, ভালো লাগছে। ঠিক আছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।